আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজির হলাম আরও একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক এই ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে ধরব নিপোর্ট পরীক্ষার প্রশ্ন সমাধান 2025, অর্থাৎ জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের যে লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে তার পূর্ণাঙ্গ সমাধান। একটি ভিডিওতে সকল পদের সমাধান আমরা তুলে ধরার চেষ্টা করব, যদিও এটা একটি সময় সাপেক্ষ বিষয়। ইনশাল্লাহ এইমাত্র আমরা প্রশ্নপত্র হাতে পেয়েছি, চলছে দ্রুতগতিতে সমাধান বের করার কাজ। ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে আমরা সমাধানটি সংযুক্ত করতে পারব বলে মনে প্রাণে বিশ্বাস করি। তো আপনাদের সামনে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করা হবে, যেখানে ক্লিক করলে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন, যেখানে দেখতে পাচ্ছেন নিপোর্ট পরীক্ষার প্রশ্ন সমাধান 2025, নিপোর্ট এক্সাম কোশ্চেন্স অ্যান্সার, জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান 2025 পিডিএফ ডাউনলোড। অর্থাৎ আজকের এই ভিডিওর মাধ্যমে পিডিএফ ডাউনলোড করতে পারবেন প্রশ্ন সমাধানগুলো। আপনাদের সুবিধার্থে একটু জুম করে দেখাচ্ছি। এখানে সুন্দর একটি ব্লগ পোস্টে লেখা রয়েছে, এটা আপনারা সময় করে পড়ে নেবেন। এখানে আজ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হলো সে সম্পর্কেই বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা অ্যানালিস্ট, 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এবং আজ অনুষ্ঠিত হয়েছে কিন্তু প্রধান সহকারী নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষাগুলো ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে, আর আজ অনুষ্ঠিত হচ্ছিল প্রধান সহকারী নিয়োগ পরীক্ষা। এরপর অনুষ্ঠিত হতে যাচ্ছে অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা। আমরা একটি এই যে ওয়েবসাইটের দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু আমরা সকল পদের প্রশ্ন সমাধান পরীক্ষাটি সম্পন্ন হওয়ার সাথে সাথে তুলে ধরার চেষ্টা করব। নিপোর্ট ডাটা অ্যানালিস্ট পরীক্ষার প্রশ্ন সমাধান, 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। এবার আসুন প্রধান সহকারী লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। আজ কিন্তু এই পরীক্ষাটি বিকাল 3টায় শুরু হয় এবং বিকাল 4টায় কিন্তু শেষ হয়। আমরা এই প্রশ্নগুলো কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন সংযুক্ত করা হয়েছে। আমরা এই প্রশ্নগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে সংগ্রহ করে থাকি। যতক্ষণ পর্যন্ত অনলাইনে কোনো একজন পরীক্ষার্থী প্রশ্নটি আপলোড না করছে ততক্ষণ আমরা এই প্রশ্নগুলো হাতে পাই না, ফলে প্রশ্ন সমাধানগুলো দেওয়া সম্ভব হয়ে ওঠে না। যেহেতু আমরা এই প্রশ্নপত্রটি হাতে পেয়েছি, ইনশাল্লাহ আপনাদের মাঝে পূর্ণাঙ্গ সমাধান আমরা তুলে ধরতে পারবো ইনশাল্লাহ আজকে রাতের মধ্যেই। তাই অবশ্যই যত্ন সহকারে আজকের এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ নির্দিষ্ট অংশ থেকে খুব সহজেই প্রশ্নগুলোর সমাধান দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আজকে এই বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যার প্রশ্ন সমাধান আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। এখানে যে সমস্ত দেখতে পাচ্ছেন এক একটি ব্লগ পোস্ট, প্রত্যেকটিতে ভিডিও আকারে কিন্তু প্রশ্ন সমাধানগুলো পাবলিশ করা হয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করি নির্দিষ্ট সময় অতিবাহিত করবেন, বারবার এই ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন এবং মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন। কেউ ভুল বুঝবেন না, কেবলমাত্র আমরা প্রশ্ন হাতে পেয়েছি। এখন প্রায় 7টা বাজতে চলল। ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে আমরা এই সমাধানটি সংযুক্ত করব, ফলে আপনারা ভিডিওতে প্রবেশ করে সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে কিন্তু প্রশ্ন সমাধানটি পূর্ণাঙ্গ দেখে নিতে পারবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।